ভালো আমি যেরকম একটা মানুষ সেই রকমই একজন আপনি মানুষ। যেরকম পর্দাশীল, ভদ্র, নম্র সেই রকম একজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাশীল সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? খাদিজা। খাদিজা। হ্যাঁ। খাদিজা আপু, কোথায় থাকেন আপনি? টাঙ্গাইল। টাঙ্গাইলে থাকেন? হ্যাঁ। আচ্ছা, টাঙ্গাইলে কি আপনার গ্রামের বাড়ি নাকি থাকেন টাঙ্গাইলে? না ভাই, আমার জন্মস্থান টাঙ্গাইল। জন্মস্থানও টাঙ্গাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা মা আছে? বাবা বাবা আছে, মা নেই। মা নাই কেন? মা নেই, মা মারা গেছে, বাবা বিয়া করছে, সৎ মার কাছে আছে। খুব সৎ মায়ের কাছে থাকেন? হ্যাঁ ভাই, সৎ আপনার মার স্বামী নাই? বিয়া হয়নি, স্বামী কই থেকে পাইব? মানে এখনো বিয়ে হয় নাই? তো বিয়ে হয় নাই কেন এখনো? বিয়া হয়নি ভাই, মানুষের বিয়েতে আসে বুঝেন না, সৎ মা যৌতুক মৌতুক চায়, এই জন্য বিয়ে শাদী দেয় না? এর জন্য সৎ এখন কি করতে সৎ মা চান? হিংসা করে বিয়াতে ভেঙা দেয় এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি করতে চান? সৎ মা ভীষণ দুঃখ কষ্ট দেয়, সৎ মা ভীষণ অত্যাচার করে, এখন কি টর্চার করতে করে। চান? এর জন্য আমি প্রতিবেদনে এসেছি। একজন ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ, ভালো মনের একজন মানুষের জন্য প্রতিবেদনে এসেছি। কি রকম ভালো মানুষ? ভালো মানুষ মনে করো নেশা ভাঙ করবে না, ভালো আমি যেরকম একটা মানুষ সেই রকমই একজন আপনি মানুষ। যেরকম পর্দাশীল, ভদ্র, নম্র সেই রকম একজন একটু ভদ্র মানুষ চাই, যাতে আমাকে গরিবের মেয়ে বলে অবহেলা না করে, বুঝতে পারছেন? আমি অনাথ, আমার মতো পৃথিবীতে আমার মতো কেউ নেই ভাই, আমার মতো অনাথ। আমি খুবই কষ্টে দুঃখে থাকি, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। খুব কষ্ট বুঝেন না, মা না থাকলে বাবা হয়ে যায় তালয়, মা যখন যার মারা যায় বাবা হয়ে যায় তালয়। আচ্ছা, তো এটাই আমার জীবনের বড় দুঃখ। সৎ মা এত কষ্ট করে কাজ করি, সারাদিন কাজ করে এসে শান্তি হলে সৎ মার ঘরে কয়টা ভাতও খাইতে পারি না। কতটা কষ্ট দুঃখ নিয়ে আমি জীবন কাটাইতেছি। এর জন্য ভাই আমি মনের কষ্ট আমি কখনো মিডিয়া আসিনি, আমি মনের দুঃখেতে আমি প্রতিবেদনে আইছি। আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে বুঝতে পারবে, আমি তাকে বুঝবো, সেই রকম একটা মানুষ পাইলে সারাটা জীবন তার সঙ্গে সুখে দুঃখে কাটাইমু। আমি একজন এইরকম মানুষ চাই। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? ফোন নাম্বার তো দিমুই ভাই। মুখস্থ আছে? ফোন নাম্বারটা মুখস্থ নেই। তো আমি বলি, আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ এটাই। আচ্ছা, আমি বলি, আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন। 017 017 21 21 38 38 58 58 55। 55। আচ্ছা, এই নাম্বার তো, এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ এটাই। আচ্ছা, তো আপনি তো এরকম পর্দা করে আপনি ক্যামেরার সামনে আসছেন, এরকম পর্দা করে কি আপনি সবসময় বাইরেও চলেন? ইনশাল্লাহ আমি সবসময় বাইরে এরকম পর্দা করে নামাজ চলি। কালাম পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি খুব কষ্টে দুঃখে মনের দুঃখে আজকে প্রতিবেদন আইছি, আচ্ছা না হলে কখনো আসতাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একজন ভালো মনের মানুষ চাই, বন্ধ করে দিলে। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।